হ্যালো ফ্রেন্ডস, রোজারিও রাসোই ঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে আমি রেসিপি বানাচ্ছি লোটে শুটকি। এই লোটে শুটকি বানানোর জন্য কি কি লাগবে একবার আমি আপনাদের বলে দিই, আসুন। লোটে শুটকি বানানোর জন্য নিয়েছি শুটকি মাছ, এখানে 3টে আলু কেটে নিয়েছি, আর এখানে একটা বেগুন আছে, আর রান্নার জন্য সর্ষের তেল, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, ছোট সাইজের 2টো টমেটো আছে, আদা রসুন পেস্ট এখানে 1 টেবিল স্পুন, ধনে জিরে গুঁড়ো হাফ 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য চিনি, আর নিয়েছি ধনে পাতা। এই দিয়েই আজকে আমি লোটে শুটকি রান্না করব। আসুন করে নিই। প্রথমে আমি শুটকি মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব। একটু নরম হতে দেব। বেশ কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত ময়লা উঠেছে। এটাকেই আমি ভালো করে পরিষ্কার করে আরও 2-3 বার আমি গরম জলে ধুয়ে নেব, মানে উষ্ণ গরম জলে আর কি, কারণ এর মধ্যে অনেক বালি থাকে। ধুয়ে নিয়ে আবার আসছি। মাছ ধুয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল একটু দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা হালকা ভেজে নেব। সামান্য লবণ দেব, হলুদ দিলাম। এবার এটা আমি ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার বেগুনটাও ভেজে নেব। আপনারা চাইলে আলু বেগুন মাছ না ভেজেও করতে পারেন, আমি একটু ভেজেই নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেব, সামান্য হলুদ। হালকা ভাজা দেব। এটা বেগুনটা হালকা ভাজা দিয়ে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার মাছটাও ভেজে তুলব। হালকা ভাজা দিয়ে নেব। মাছটা 1 মিনিট ভেজে তুলে নেব, বেশি ভাজবো না। এই তেলেই আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা ব্রাউন অবধি অপেক্ষা করব। পেঁয়াজ হাফ ব্রাউন হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দেব। মশলাটাকে এবার ঢেকে ঢেকে একটু কষিয়ে দেব।
মশলা আমি 5 মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দেব। আরও 5 মিনিট এটা কষিয়ে নেব। টমেটো দেওয়ার পরে আমি 5 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি মাছটা ঢেলে দেব। এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। মাছগুলো দেওয়ার পরেও আমি 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি আলুটাও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে বেগুনটাও দিয়ে দেব। এবার বেগুনটাও দিয়ে দিই, কারণ সবই আমার ভাজা আছে। এখানে একটু সামান্য জল দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নিই। একটু ঢেকে দেব। আলু বেগুন দেওয়ার পরেও আমি এটা 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। আলুটা নরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না, এটা অপশনাল। কেউ ঝাল ঝাল পছন্দ করে, কেউ একটু সামান্য মিষ্টি পছন্দ করে, তাই দিলাম। এখন আমি একটু সামান্য গ্রেভির জন্য জল দেব। আর একটু দেব। ঝোলটা ফুটে গেছে। এটা আমি 2 মিনিটের মতো এইভাবে আরও হতে দিয়েছি। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে রাখবো এটা আর মিনিট খানিকের জন্য। বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পরে আমি 1 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। এটা বেশ মাখো মাখো ভাব হয়ে গেছে। এটা হয়ে গেছে রান্না। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি লোটে শুটকি বানিয়ে ফেললাম। এটা আমি আমার নিজের পছন্দ মতন বানালাম। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এটুকুই। আবার আগামীতে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।